শিলচৰত বিজেপিক উৎখাত কৰাৰ হুংকাৰ মমতা বেনাৰ্জী। বিজেপিয়ে দেশ জ্বলাব জানে। বিজেপিয়ে ভাৰতক দেশ নহয় এখন জেল বনাইছে মমতা বেনাৰ্জী। সমগ্ৰ দেশতে এতিয়া লোকসভা নিৰ্বাচনৰ বতাহ। লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত আজি শিলচৰত উপস্থিত হোৱা সৰ্বভাৰতীয় তৃণমূল কংগ্ৰেছৰ সভানেত্ৰী তথা পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জী। শিলচৰ টাউন ক্লাব খেলপথাৰত এক বিশাল ৰাজহুৱা সভা সম্বোধন কৰে পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। সভাত নিজৰ ভাষণত তীক্ষ্ণ ভাষাৰে সমালোচনা কৰে বিজেপিক। লগতে আগন্তুক লোকসভা নিৰ্বাচনত তৃণমূল কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীৰ হকে ভোট প্ৰদানৰ আহ্বান জনায় নেত্ৰীগৰাকীয়ে। তেখেতে নিজৰ ভাষণত কয় যে বিজেপিয়ে দেশ ভাঙিব জানে, বিজেপিয়ে দেশ জ্বলাব জানে। বিজেপিয়ে ভাৰতৰ গণতন্ত্ৰক লজ্জিত কৰিছে, সমগ্ৰ ভাৰতক জেললৈ ৰূপান্তৰ কৰিছে। আজি কোনো লোকে স্বাধীনভাৱে কথা ক'ব নোৱাৰে, কোনেও ভাল কাম কৰিব নোৱাৰে, ক'লে প্ৰশাসনৰ জৰিয়তে জেলত ভৰাই থয়। মণিপুৰ জ্বলি শেষ হ'ল, কিন্তু বিজেপিৰ এটোপাল চকু পানী নোলাল। বিজেপিয়ে ক্ষমতাৰ স্বাৰ্থত মানুহৰ মাজত ভেদাভেদ সৃষ্টি কৰি দেশ ধ্বংস কৰিব বিচাৰিছে। এই লোকসভা নিৰ্বাচন সাধাৰণ নিৰ্বাচন নহয়। এই নিৰ্বাচন দেশ গণতন্ত্ৰ স্বাধীনতা ৰক্ষাৰ যুঁজ। এই যুঁজ কেৱল বিজেপিৰ বিৰুদ্ধে নহয়, এই যুঁজ স্বৈৰাচাৰী অগণতান্ত্ৰিক শাসনৰ বিৰুদ্ধে। উক্ত সভাত অসম তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি ৰিপুণ বৰা, সাংসদ সুস্মিতা দেৱ আৰু শিলচৰ লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী ৰাধেশ্যাম বিশ্বাসেও অংশগ্ৰহণ কৰে। গুৱাহাটীৰ পৰা অৰূপ জ্যোতি ভূঞা আৰু শিলচৰৰ পৰা জাকিৰ হোসেনৰ ৰিপৰ্ট, অসম রিপোর্ট। ভারতবর্ষের অগ্নিকন্যা আজকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে এখানে এসেছিলেন এবং জনসমাগম আপনারা দেখেছেন। এই জনসমাগম থেকে আমরা বুঝতে পেরেছি যে শিলচর লোকসভা কেন্দ্রের সদ্য ভোটদাতাগণ এবার পরিবর্তন চাইছেন এবং সেই পরিবর্তন আসবে তৃণমূল কংগ্রেসের হাত ধরে। আমাদের ছবি হবে জোড়া ফুল, সেই জোড়া ফুল চিহ্নিত ছবিতেই এবার বিপুল ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। বিজেপির সঙ্গে অবভিয়াসলি লড়াই আমাদের বিজেপির সঙ্গে। অ্যাকচুয়ালি ওরা ভবিষ্যৎবাণী করছেন, কারণ ওদের মনোবল, কর্মীদের মনোবল তুঙ্গে রাখার জন্য। আমরা বলছি আমরা জিতবই, কারণ এই যে ইনার লেহের যেটা চলছে শিলচর লোকসভা কেন্দ্রে, কারণ এটা অত্যন্ত স্পর্শকাতর সিট। এখানে ভোটার্সরা অত্যন্ত কনসাস, এটা মুখে কিছু না বলে কিন্তু একদম মানে বিপুলভাবে একটা পরিবর্তন করবেন, এটা আমরা রাধাশ্যামবাবু অগ্নিকন্যা will boost up. I think every person will go their own village and they will campaign in favor of us. আমরা মনে করি সবাই আমাদের ক্যাম্পেইন করবেন এবং আমরা এই লোকসভা আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করব। আপনার লড়াই কার সঙ্গে? ইউপি রাজপথ, গুজরাটের রাজপথ, আসামের রাজপথ, আজও মণিপুরে কেঁদে যাচ্ছে আমার মা বোনেরা, আমার ট্রাইবেল ভাই বোনেরা, কোনো বিচার পায় না। নির্বাচন আসলেই ভোট পাখিরা উড়ে আসে আর ভোট চাই। আমি আপনাদের বলি, আমি যদি সংখ্যাটা ভুল না করি, আপনারা জীবনে এক হবেন না। কবে এক হবেন বলতে পারেন? আপনারা এখানে বাঙালি হিন্দুই বলুন, বাঙালি মুসলমানই বলুন, আর আমার আসামের ভাই বোনেরাই বলুন, সব যদি এক হয়ে যান না, শুধু বাঙালি হিন্দু মুসলমান দুটো ভোট এক হলে 70% আপনারা, আর আসামি ভাই বোনেরাও আমার 30% আছে। কিন্তু সেই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, রাধেশ্যাম বাবুকে আপনারা জেতান, আরো 3টে প্রার্থীকে জেতান। আগামী আসাম বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটের লড়াই করবে, আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতবো, এটা আমি বিশ্বাস করি।